তাহলে আমরা নারীদের দেখলে আমরা যেমন কল্পনার জগতে হারায়া যাই, আমাদের আদিবিতা পুরুষ মানুষ ঘুম ভাঙ্গার পরে তাকে দেখে পাশে এক সুন্দরী মহিলা বসা। পৃথিবীতে যত সুন্দর মহিলা আল্লাহ তৈরি করছে, হাওয়া আলাইহিস সালামের মতো সুন্দর কোন নারীরে আল্লাহ তাআলা দেয় নাই। এতটাই সুন্দর আমাদের মা ছিল। আমাদের মায়ের দেখে আমাদের আব্বা উনি হাত বাড়ায় দিলেন, আল্লাহ পাক মাঝখান দিয়ে বাধা দিয়া বলে আদম বাধা। বলে কেন আল্লাহ? বলে ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, কিছু করতে পারবা না। বলে আল্লাহ কেন? বলে এখন এই হাওয়া তোমার জন্য হালাল হয় নাই। আদম আওয়াজ দিয়ে বলে ও আল্লাহ গো, কি করলে হালাল হবে? তাড়াতাড়ি হালাল বানাও। আল্লাহ পাক বলে আদম, যদি হাওয়ারে ধরতে যাও, হাওয়ারে ছুঁইতে যাও, হালাল বানাইতে যাও, তাহলে হাওয়ারে সর্বপ্রথম তোমার বিয়া করা লাগবে। বিয়া করলে হাওয়া হালাল হবে, বিয়া না করলে হারাম হবে। হে মুসলমান, বর্তমানে আমাদের দেশের যুবকরা ওরা বিয়া করতে চায় না, ওরা বয়স পার করিয়া বিয়া করতে চায়, কলেজে থাইকা সময় পার করিয়া প্রেম করিয়া তারপরে বিয়া করে। হে মুসলমান, এই প্রেমের মাঝখানে এরা ওই আগে ভাগে বিয়া করে না, এরা বিয়ার আগে এই নিজেরা নিজেদেরকে হালাল বানাইয়া লয়। ঠিক না? বিয়ে করে না, নিজেকে নিজে হালাল বানাই লইছে। মাইয়া রাজি, আমিও রাজি, কে করে গা কাজি। রাত 12টার সময় আমার উঠেছে, হুজুর আমিও রাজি, মাইয়াও রাজি, এখন কি করবো কর? আমি কি করবি? মাইয়ের মায় তো রাজি নেয়া। আমি তো ভাগ্যে যা, কি আর কোনো পরামর্শ আছে না? ছাড়া আইছে তো মাইয়ের বাপ মায় রাজি নেই, তা কি করবো? তা তুই ভাগ্যে যাবি, আর কি করবি? মাইয়ে লইয়া ভাগ্যে যা। কাজী অফিস তো রাস্তাই আছে, কাজী অফিসে বিয়ে পড়াই গিয়ে গার্মেন্টস তো আছে, চিন্তা কি? গার্মেন্টসে ঢুকবি 10-20,000 টাকা মাসে, 20,000 টাকা দুজনে কামাই করবি, ঘর ভাড়া দিবি 5,000, আর বাকি তোরা দুইজনে খাই বইয়ে শেষ। ওই মাইয়ে গার্মেন্টসে বই বই ওই খাতা সেলাই করে আর কয় যে কোন ঠাটা যে আমার কপালে পড়ছেলে, কি লিখে যে আল্লাহকে আইছিলাম। আল্লাহ কয় তোর কপালে ঠান্ডা পড়বে সারা জীবন। কি কথা কান্না? ঠিক না? তুই বাপ মার মনে কষ্ট দিয়ে আইছো, তুই ভাবি শান্তি, তুই ভাবি সুখ। ও চিন্তাও করে না, কলেজে পড়িয়েছে তুই, তুই একটা বেড়া মানুষ, তোর পুরুষের ব্রেনটা সেই রকম বাসেই একটা মেজাজ থাকবে না? তুই বিয়ে করবি বেড়া, কত সুন্দর ধুমধাম করে এলাকার সবাই জানাইয়া না, তুই মাইয়ে লই ভাগ্যে যাও। তুই চিন্তা কর, এই মাইয়ের বাপ মার একটা ইজ্জত আছে না সমাজে? কথা হয় না, ইজ্জত আছে না? তাদের সাথে কেউ ওই আত্মীয়তা করবে? আর তোমরা তো ওপারের মাইয়ে গেছে, ভাগ্যে গেছে ওপারের মাইয়া, তুই এই চিন্তাটা করো না। খা, তাদের দিকে কেউ নজরে, খারাপ নজরে তাকাইবে সবাই। তাদের একটা ইজ্জত আছে, মান আছে, এদিকে লক্ষ্য করে না। লইয়ে যা, উনি স্কুলে পড়ছে, উনি ইউনিভার্সিটিতে পড়ছে। কি পড়ছো তুই? এই পড়াইছে, এখন তো কি পড়াইতেছে তো দেখতেই আছে। ঠিক আছে, স্কুলে পড়ায় না? হ্যাঁ, শরীফ বলে শরীফ হয়ে যায়, এরপরে আরো কি মাসুম মাসুম হইয়ে যায়। হ্যাঁ, কি করে? তাহলে শরীফ শরীফ হয় কেমন? আমি এই চিন্তা করে ভুল হয়ে গিয়া, আমি আব্দুর রহমান, আমি মাই হয়ে যেতাম রহমান। আমি নিজেরে মনে মনে আমি মাইয়ে ভাবতে আছি, আর আমি কি মাইয়ে হয়ে গেছি? আমি আপনাকে সবাই রে মাইয়ে ভাবতে আছি হবে? জিনে জিনে হিনে কন। তাই স্কুলে যখন এটা লেখা হয়, পড়ানো হয়, যখন হুজুররা আন্দোলন করে, এখানে চুক্তি দিয়ে বইয়ে থাকেন কামনেরা। কথা কন না কা? এখানে চুক্তি দিয়ে বইয়ে থাকেন কা? এখানে আপনারা প্রতিবাদ করতে নামতে পারেন না সঙ্গে সঙ্গে? যে কি যেই যে লাগছে ও কি পুরুষ না বললাম, এই চিন্তা করে ভুল বইতেছি না। আরে এইটালে যদি পুরুষ হয়, তোরে নামবে টাইনার পাশার কাপড় খুলিয়ে লিখতে হইবে। কি কর? পাশার কাপড় খুলিয়ে দেখতে হইবে, তুই মাইয়ে লি নেকা আর কাটিয়ে আর মাইয়ে বানাইতে হইবে। এই জারি করতে হইবে। কি পারবা? ঠিক ঠিক। আল্লাহ এরপরে কয়েকদিন আগে শিখেছে, বুড়ো বুড়ো বেড়ারা ব্যাংকের মতো লাফায়, এরকম করিয়েছে ব্যাংক কেমনে লাফাই 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 দেয়। বুড়ো মানুষ লজ্জাও করে না। এরপরে আমি 80 বছরের বুড়া, আমি এই সাইকেল চালাইতে চালাইতে বুড়ো হয়েছি, এখন আমার শিখে সাইকেল কেমনে চালাইতে হয়। একই এই শিক্ষা। এই জন্য বাধ্য কইতে হয় যে মাদ্রাসায় পড়াইবেন মিয়া। আসো যুবক ভাই, বিয়ার আগে হালাল বানাইও না। বিয়ার আগে হালাল বানানো ভালো না।
আসো আমরা সামনের দিকে আগাই। আমাদের আব্বা কি করছি? আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তাড়াতাড়ি হালাল বানাও। এই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে যত হালাল খাবার দিছে, এই হালাল খাবার তামাম দুনিয়ার সমস্ত জাতপাত মিললে, আদম জাতেরা মিললেও যদি খায়, কিয়ামত পর্যন্ত খাইলেও কি আল্লাহর হালাল খাবার খাইয়ে কি শেষ করতে পারবে? হারাম কেন খাওয়া লাগবে? একটা মাইয়া বিয়া করলেই যদি হালাল হয়, তাহলে তার সাথে হারাম সম্পর্কে কেন জড়াবো? এই কথা ঠিক না? বিয়ে করলেই তো আমি নারী পাইতেছি, তা হারাম ভাবে সম্পর্কটা কেন জড়াবো আমি? আব্বাজান বলে, আল্লাহ তাড়াতাড়ি হালাল বানাও। আল্লাহ বলে, যদি হালাল বানাইতে চাও তাহলে সর্বপ্রথম তোমার বিয়া করা লাগবে। আব্বা বলে, আল্লাহ তাড়াতাড়ি বিয়ে করাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, আদম আর হাওয়ারে ডাইকা এই আদম আর হাওয়ার বিয়ার কুতুবা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পড়ছে। সুবহানাল্লাহ। বিয়া হয়ে গেল। এবার আনন্দ ফুর্তি না হইয়া কি পারে? আমাকে দেশে বিয়ে হইলে আমরা কত ধরনের আনন্দ ফুর্তি করি, বক্সের বাজে কত নাচা কথা করি। আমাকে পৃথিবীর প্রথম মানব আদম আর হাওয়ার বিয়া, এদের বিয়ায় কি আনন্দ না হইয়া পারে? বলে, কেমন আনন্দ? বলে, জান্নাতের পাতায় পাতায় বারিকায় বাঁশির সুর বাজে, জান্নাতের পাতায় পাতায় বারিকায় বাজনা বাজে। ওই বাজনার তালে তালে ফেরেশতারা হাইলা দুইলা বেড়ায়, নাইসা কইরা বেড়ায়। আর আমাদের দেশে বর্তমানে বিয়া হয়, পুরুষের গোষ্ঠীরা নারীর বাড়ি যাইয়া 3 দিন আগে যৌতুকের টাকা আইনা, যৌতুক বোঝেন, যৌতুকের টাকা আইনা 3 দিন আগে 10-12টা বক্সের আইনা পুরা এলাকা জুড়ে খালি কাঁপায়। আপনাকে দিকে বক্সেট বাজায়? আমাদের সমাজে নাই, আমাদের এই সমাজে নিষেধ। তাই? মাশাআল্লাহ। এই আশেপাশের এলাকায় বাজায় নাকি? ধুমসে বাজায়। আচ্ছা, এই যে বক্সেট বাজান, কোন নিয়েইতে বাজান? আমার মাইয়ের বিয়ায় 10টা 20টা বক্সেট বাজলে আল্লাহর রহমত বেশি বেশি করে হইবে। তা কি হইবে? তা কোন নিয়েইতে বাজান? আমি হেইটা চিন্তা করে ভুল হই না যে মাইয়ের বিয়ায় 10-12টা বক্সেট বাজলে গজব হইবে না রহমত হইবে? জাইনে শুনে যদি গজবের কাজ করেন, তা আপনার মাইয়ের বাড়িতে সুখ হইবে? তা আপনি বাহির তো অসুখ ঢুকেই দিতে আছেন, সুখ হইবে কই মাইয়ায়? এমন ভাবে বাজায়, বুড়ো বুড়ো বেটারা তো ঘুমাইতে পারে না, রাত 2টার গেলে উঠতে কয় খালি আল্লাহ, এগুলাই ঠাড়া করে মরে না কা? ঠিক না? কষ্ট হইবে? আলোচনা কি চলবে? চলার পক্ষে কারা কারা দেই? সারা রাত আমরা খাই মনে হয় যে তেলের মেশিন, তেল দিয়ে সাইডে দিয়েছে, ফটফট ফটফট চলতে আছে। এটা হইলো আদম মেশিন, ঠিক না? আদম মেশিন। আল্লাহ, এই টুপি কই? টুপিটা দিয়েছে ধুইয়া, আলী ভাই হে কয় একটু মোহাব্বতের ঠেলা কয় একটু ইস্তারি করিয়ে দিই। ইস্তারি করতে যাই গিয়া একালে মিস্তুরি বানাই লাইছে। এখন কি করবো? এখন বেড়ায় তো লজ্জা ফুরিয়ে গেছে। আরে হুজুরের কি করবো? এই টুপিটা আমার হাদিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বিবি সাহেবরে ফোন দিয়ে দেখাইলাম, কয় না খুব সুন্দর হয়েছে। খারাপ লাগে? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। একটা গেছে আর একটা পাইছি, ঠিক না? হাদিয়ে পাইতে লাগে মাঝে মাঝে। একটা টুপি হাদিয়ে পাইলাম অনেকদিন পরে, বাসায় আছে আমার, আমি ব্যয় করে আনি নেই টুপি, এই হয়ে গেছে। তাহলে আমাদের আব্বার কথা বলছিলাম নাকি? আমাকে আব্বা কি জানে করছে, বিয়ে করছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে বাসর ঘর হয়। বাসর ঘর করেন নাই? বাসর ঘর করি না আমরা? আল্লাহ পাক আমাকে আব্বা মার জন্য বাসর ঘর সাজালেন, বাসর ঘরে পাঠাইয়া দিলেন, যাও বাসর ঘরে যাও। আব্বা জান সহ্য আর হয় না, আম্মার গায়ে হাত বাড়াইয়া দেয়। আল্লাহ পাক আবার মাঝখান দিয়া বাধা দিয়া বলে, আদম বাধা। বলে, কেন আল্লাহ? বিয়ে তো হয়ে গেছে, এখন আবার কিসের বাধা? বলে, আরো একটু জিনিস বাকি আছে। বলে, কি বাকি আছে? বলে, আদম বিয়ে করার পরে বাসর ঘরে কিছু বাকি থাকে, ওই বাকিটা সম্পন্ন করলেই
খাওয়া চিরদিনের জন্য তোমার হয়ে যাবে। আদম আজ দিয়া বলে আল্লাহ কি বাকি আছে আমি তো জানি না। বলে আদম বাসর ঘরে বউরে দেন মহারানা দিতে হয়, তুমি দেন মহারানা কি দেছ? আদম ডাক দিয়া বলে আল্লাহ দেন মহারানা কি খায় না মাথায় দেয় তাও তো জানি না। নতুন না, শিখতেছে না, হবা জানে তো না। কয় আল্লাহ আমি তো জানি না। আজ্ঞা কয় দেন মহর এমন একটা জিনিস, কবুল বইলা বিয়া করার পরে বাসর ঘরে বউয়ের হাতে নগদ কিছু দিয়া ওই বউটারে সারা জীবনের জন্য তোমার করে নিবা। এটার নাম হলো দেন মহারানা। এটার নাম কি? দেন মহারানা। কি দেশেন? ধরা খেয়ে গেছে মনে হয়। যারা যারা দেয় নাই বাসর করে কয়েকজনে জানি পাও ধরছে রে। বউ মা ফুটিয়ে দিস কি এত টাকা দিব কোথায় দিয়ে? ওই মাপে কাম হইবে না, কালকে আমাদের ময়দানে ধরা খাই যাবা। যারা যারা দেও নাই মহিলারা কি অজন্তে আইছে, এখন কি প্যান্ডেল করা হয়েছে? আজকে গেলি ধরবে যে হুজুরে দেন মরের কথা কইছে, আমি তো ভুললেই গেছিলাম, আজকে মনে পড়ছে। যারা যারা দেও নাই আজকে বাড়ি যাইয়েন, খবর আছে। তা দেন মহারানা দিতে হয়, দেন মহারানা দাও। আদম বলে আল্লাহ দেন মহারানা কি আমি কেমনে দেবো, কি দিয়া দিব? আল্লাহ পা আল্লাহ গো আমার কাছে তো কিছু নাই, কি দিয়া দিব? আল্লাহ বলে তোমার কাছে নাই, আমার কাছে আছে। আল্লাহ গো কি আছে? আল্লাহ বলে আমার কাছে আছে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপরে 10টা বার দরুদ শরীফ পড়লেই আওয়ার দেন মহারানা আদায় হয়ে যাবে। এ মুসলমান আসেন এখান থেকে একটু আমল নিয়ে যান। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর সময় নিম্নে 10টা বার আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে দেয়, আমি নবী ওয়াদা দিলাম ওই উম্মত মারা যাওয়ার একদিন আগে হলেও আমি নবী ওই উম্মতের সঙ্গে স্বপ্ন যুগে দিদার দিয়া জাহান্নামের আগুন হারাম কইরা দিব। সুবহানাল্লাহ। এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক রে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক রে দিদার দাও না, আর দূরে থাকিও না। চিল্লা বলেন মারহাবা। আসেন বাজার, আল্লাহর নবীর দিদার পাইলে অসুবিধা কোন জায়গায়? এ মুসলমান 1 মিনিটের আমল করিয়া যদি আল্লাহর নবীর দিদার দুনিয়াতে পাওয়া যায়, আর যার আল্লাহর নবীর দিদার যদি দুনিয়াতে পাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর নবীর দিদার পাইয়া যেন মরণ হয়। আল্লাহর নবীর দিদার দুনিয়ার জমিনে মরার আগে চাই কারা কারা একটু হাত জায়গায় দেখাই। আমিন বইলাত নামাও। তাহলে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, একটু শুনবেন। দিদারের ঘটনা। আল্লাহ সবাইরে ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকার তৌফিক দান করেন, আমিন। আসেন এর আগে আমরা একটু হাত দেখাই, কারা কারা আমরা জান্নাত চাই? আমিন। আমি যদি আপনাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দিয়ে যাইতে পারি, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, তা জান্নাতের ভিতরে ঢুকতে চান সবাই? দেহি পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তির হিসাব নেওয়া আরম্ভ করে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এটা হলো মূল কথা।
আমি আপনার ছাত্র, চেতা ছাত্র আমি। কোনো উস্তাদ যদি চায় পরে আমি পিডামো আজকেতে, এমন এসকাল করবে আর 14 গোষ্ঠী উত্তর দিতে পারবে না, মানে খাওয়াই লাগবে। তা আল্লাহ যদি তোমার হিসাব নেওয়াই আরম্ভ করে, হিসাব নেওয়া মানে তুমি কট খাওয়া, কি কথা ঠিক না? তা আল্লাহ যদি হিসাব নেয় তোমার জন্য জান্নাত হবে না। তাহলে হুজুর কেমনে যাব জান্নাতে? বলে জান্নাতে যদি যাইতে চাও তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া লাগবে। কেমনে যাব বিনা হিসাবে? এখন যদি আমি বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিতে পারি কোনো অসুবিধা আছে? আসলে একটু বিনা হিসাবে জান্নাতে ঢুকাই। আল্লাহ পাক বলে কাল কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো শহীদ, 2 নম্বরে হাজী, 3 নম্বরে দানকারী, 4 নম্বরে আলেম। আমরা আলেম দেখলে অনেকের মুখ চুলকায়, অনেকের পিঠ চুলকায়, অনেকের আঙ্গুল চুলকায়। হুজুর দেখলে তাকে সহ্য হয় না, কিন্তু হুজুররা যে কারা তুমি চিনলা না? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার সঙ্গে ভালো খাতির যদি তোমার না থাকে কাল কিয়ামতের ময়দানে তুমি ধরা খাইয়া যাইতে পারো। আমরা আলেমরা কত মুহাব্বত করি আপনাদের জানেন না। আল্লাহর নবীর কাছে আজরাইল আইসা বুকের উপরে হাত রাখলেন, আল্লাহর নবী কষ্টের ঠেলায় কষ্ট পাইয়া আজরাইলকে ডাক দিলেন, আজরাইল আমার বুকের উপরে কি রাখলা? আজরাইল বলে নবী গো আমি আমার ডান হাতখানা রাখলাম। আল্লাহর নবী কষ্টের ঠেলায় বলে না আজরাইল আমার তো তা মনে হয় না, আমার মনে হয় তুমি তামাম দুনিয়াটা আমার বুকের উপরে রাখলা। এত কষ্ট কেমনে হয়? এত কষ্ট পাওয়ার পর গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেল। আল্লাহর নবীর গুনাহগার উম্মতের কথা মনে পড়ার পরে আল্লাহর নবী আজরাইলের ডাক দিয়া বলে আজরাইল আমার গুনাহগার উম্মত গুলারেও কি তুমি এইভাবে কষ্ট দিয়া মারবা? আজরাইল ডাক দিয়া বলে নবী গো আপনার উম্মতের ভিতরে যারা ইমানদার এদের মরণের কোনো চিন্তা নাই, এদের মরণে কোনো কষ্ট হবে না, কিন্তু যারা গুনাহগার হবে এদের মরণের ভিতরে কষ্টের কোনো সীমা রেখা থাকবে না। এ মুসলমান, নবী যখন শুনলেন উম্মতের গুনাহগার উম্মতের মরণে কোনো কষ্টের সীমা রেখা থাকবে না, আল্লাহর নবীর 2টা চোখ বেয়ে পানি, কানের গোড়া বেয়ে পইরা মাটি খানা ভিজে যায়। এদিক দিয়া জিবরাইল আমিন হাজির। ও নবী গো কি ব্যাপার, কাঁদেন কেন? দুনিয়া ছাইরা যাওয়ার মায়া ছাড়তে মনে চায় না? বলে না। তাহলে কেন কাঁদেন? নাতিদের মায়ায় কাঁদেন? বলে না। তাহলে কেন কাঁদেন? ফাতিমার মায়ায় কাঁদেন? বলে না। হাসান হোসেনের মায়ায় কাঁদেন? বলে না। সাহাবীদের মায়ায় কাঁদেন? বলে না। কেন কাঁদেন গো নবী? আওয়াজ দিয়া বলে জিবরাইল আগের জমানার উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে শাস্তি দিয়া দিত, আমার উম্মতেরাও যদি গুনাহ করার সঙ্গে সঙ্গে শাস্তি দিয়া দেয় আমি নবী লজ্জায় মুখ দেখাইতে পারবো না। আমার গুনাহগার উম্মতের যেন এই শাস্তিগুলো আল্লাহ পাক না দেয়। ও নবী গো, ও জিবরাইল, আল্লাহ পাক ডাক দিলেন জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও তার উম্মত যত গুনাহ করবে তার উম্মতের গুনাহগারদের কোনো শাস্তি সঙ্গে সঙ্গে দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন জিবরাইল আল্লাহর জিগাও আমার এই গুনাহগার উম্মত সাইরা আমার যাইতে মনে চায় না, আমার বড় মায়া হয় আমি যদি মারা যাই আমার এই গুনাহগার উম্মতের দায়িত্বখানা কে নিবে? ও জিবরাইল আল্লাহর কাছে একটু জানো। আল্লাহ পাক ডাক দিলেন জিবরাইল বন্ধুরে জানায় দাও বন্ধু চলে আসার পরে কোনো চিন্তা নাই, বন্ধু যদি চলে আসে তাহলে তার দুনিয়ার সমস্ত উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, কত মায়া আমরা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আপনাদের জন্য মায়া করি না না করি এখন টের পাবেন। আমি আপনাকে বললে দিয়ে দেয় আসল রহস্য। বলে এই 4 ব্যক্তিকে বিনাই যাবে জান্নাত দেওয়ার পরে শহীদ যিনি উনি দৌড় মারবেন জান্নাতের দিকে। জান্নাতের গেইটে দাঁড়ানো জিবরাইল আমিন কলা দইরা টাইনা আনছে, শহীদ দাঁড়া কই যাও? বলে যাই জান্নাতে। বলে কোন কারণে? বলে আল্লাহর রাস্তায় শহীদ হই সেই কারণে জান্নাতে যাই। বলে ঠিক আছে আমার কিছু কথা আছে, প্রশ্নের জবাব দাও। কি কথা? বলে আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হইলে যে জান্নাত পাওয়া যায় শুনলা কার কাছে? বলে আলেম। তাহলে আলেম কি হয়? বলে ওস্তাদ। ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা কি বলে? বেয়াদবি। তাহলে পিছনে যাও। ডাকলেন হাজী সাহেব। ও হাজী সাহেব, হজ কইরা আসার পরে হজের পরিপন্থী কোনো কাজ না করলে জান্নাত পাওয়া যায় শুনলা কার কাছে? বলে আলেম। তাহলে আলেম কি হয়? বলে ওস্তাদ। ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা কি বলে? বেয়াদবি। তাহলে পিছনে যাও। ডাকলেন দানকারী কে? দানকারী গো ইখলাসের নিয়তে আল্লাহর ঘরে
নবীর ঘরে গরিব দুঃখী এতিম মিসকিন বিধবাদেরকে দান করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। কার কাছে শুনলাম? বলে ওই আলেমদের জবান থেকে শুনছিলাম। তাহলে আলেম কি হয়? বলে ওস্তাদ হয়। ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা কি বলে বেয়াদবি। তাহলে পিছনে যাও, ডাকলেন আলেম সাহেবরে, আলেম তুমি সবার আগে জান্নাতে যাও। আলেম ডাক দিয়া বলে কি জিবরাইল, ও ভাই জিবরাইল আমি জান্নাতে যাব না। জিবরাইল বলে আশ্চর্য ব্যাপার, আল্লাহ তোমার সবার আগে জান্নাত দিয়ে দিল সাজ্জা সাজ্জা, তুমি কেন জান্নাতে যাইতে চাও না? ও আলেম ডাক দিয়া বলে জিবরাইল ভাই আমার কিছু কথা আছে, কথা তো শুনবা তারপরে উত্তর দেবা। বলে কি কথা বলো? বলে শুন, আমি যে আলেম হইলাম, আমি আলেম হওয়ার পিছনে এই দানকারীর বড় হাত ছিল। বলে আমি যেই মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় বোর্ডিং চালু ছিল। সংক্ষেপে বলি, ওই মাদ্রাসায় যে বোর্ডিং চালু ছিল ওই মাদ্রাসার বোর্ডিং এর ডাইল ভাত আমি খাইতাম। আমি ডাইল ভাত খাই আমি পড়ালেখা করতাম। আজকে এত বড় আলেম হইলাম এই বোর্ডিং এর ডাইল ভাত খাইয়া। কিন্তু এই বোর্ডিং এর ডাইল ভাত কোথা থেকে আসতো? বলে এলাকার সমস্ত জনগণেরা মিলিয়া 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা দিয়ে এই মাদ্রাসার বোর্ডিংটা চালাইতো। এই বোর্ডিং এর চুলায় আগুন জ্বলতো, লাকড়ি আনতো, চুলা জ্বলতো, ডাল রান্না করতো, ভাত রান্না করতো, আরো কত কিছু রান্না করতো। গুলা খাইয়া খাইয়া আমরা আলেম হইলাম। এই তামাম বাংলাদেশে যত বড় বড় শাইখুল হাদিস দেখতে পাও সব আপনাদের টাকা আর দান করা টাকার বোর্ডিং এর ডাইলের পানি খাওয়া বড় বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস দেখতে পাও বাংলাদেশে গুইরা গুইরা আমাদের মতো যত বক্তা ওয়াজ কইরা বেড়ায় সব হলো আপনাদের দানের টাকার ডাইলের পানি খাওয়া বক্তা। আজ দিয়া বলে আমি আলেম হইলাম এই দানকারীর টাকা খাইয়া, কাজে এই দানকারী আমি তার টাকা খাইয়া বড় আলেম হইলাম, নুন খাইলাম, গুণ গাবো না তা হবে না। কাজে আমরা সবাই মিলিয়া এই দানকারীকে সবার আগে আল্লাহর জান্নাতে ঢোকার অনুমতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সংক্ষেপে বললাম বিনা হিসাবে জান্নাত কেমনে পাইতে হবে? হুজুর আমি তো কোরআন হাদিস বলি নাই, তাই বলে যে আপনি বিনা হিসাবে জান্নাত পাবেন না, এটা কিন্তু আল্লাহ বলে নাই। বুঝতে পারলাম? বিনা হিসাবে আপনিও জান্নাত পাইতে পারেন, কিন্তু কোন আমলের বিনিময়ে 100 আমল করবেন, 100 আমলের ভিতরে একটা আমল আপনার কবুল হবে, ওই এক আমলের বিনিময়ে আল্লাহ আপনারে মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিবে। হাজার হাজার আমল করবেন, এই জন্য দান করবেন। দানের ভিতরে দেখেন একবারে দান করছে 10 কোটি টাকা, 10 লক্ষ টাকা, 10,000 টাকা, 20,000, 50,000 করে দান করছে। কোনো দিনের দান কবুল হয় নাই। উনি মারা যাওয়ার পরে আল্লাহ পাক ধরছে, আল্লাহ আমি তো এত কোটি কোটি টাকা দান করেছিলাম, আমার সেই দানের টাকাগুলো গেল কোথায়? সেই সবগুলা কোথায় গেল? আল্লাহ বলে কোনোটা কবুল হয় নাই। তাহলে কি কবুল হইল? আল্লাহ বলে একদিনের দান তোমার কবুল হইছে। বলে কোন দিনের দান? আল্লাহ দিয়ে বলে 10 কোটি, 10 লক্ষ, 10,000 করে যা দান করো তা হয় নাই। বলে কোনটা হইছে? আল্লাহ বলে একদিন তোমার পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, এতটাই ক্ষুধা 10টা টাকা আছে তোমার কাছে, আছেই 10 টাকা, আর কোনো টাকা নাই। এই 10 টাকা দিয়া তুমি সিঙ্গারার দোকানে গেলা, 2 পিস সিঙ্গারা খাবা, 1 গ্লাস পানি খাবা, তোমার পেট ঠান্ডা হয়ে যাবে। এই নিয়ত করে তুমি রওনা দিলা হোটেলের দিকে। হোটেলের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার পাশে আইসে আর একটা লোক দাঁড়াইছে, ভাই আমি 3 দিন ধইরা খাই নাই, 3 দিন আমার পেটটার ভিতরে অনেক ক্ষুধা, আমারে যদি 10টা টাকা দেন আমি 2 পিস সিঙ্গারা খাবো, 1 গ্লাস পানি খাবো, আমার পেটটা ঠান্ডা হয়ে যাবে, আমারে দেন ভাই। এই কথা বলাতে ও আর পেটের ভিতরে ক্ষুধা জানাও, পেটের ভিতরে ক্ষুধা রাইকে বড় মায়া কইরা 10টা টাকা তার হাতে দান কইরা দেয়। আল্লাহ পাক বলে নিজে ক্ষুধা তো তাইকা আমার এই গোলাম রে তুই পেটটা ভরায়া দিলি, ওই দিনের ওই 10 টাকা তোর কবুল হয়ে গেছে। ওই 10 টাকার উসিলে আমি আল্লাহ তোর সব দানগুলা কবুল কইরা নিলাম। তা সব কবুল হবে না, কোনটা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য বাজান আমি ওয়াজ করে থাকি, দানের ভিতরে পার্থক্য আছে, একটা হলো কাঁচা দান আর একটা হলো পাকা দান। এই ওয়াজ কি শুনছেন আপনারা? হ্যাঁ, কাঁচা দান আর পাকা দান বোঝেন? কথা হয় না, না বুঝলে তো কইবেন যে না হুজুর বুঝি না। বোঝেন কাঁচা দান আর পাকা দান? আসেন বুঝাই। কাঁচা দান আর পাকা দান। কাঁচা দান, আমি এনাকে একটা মিষ্টি দিলাম খাইতে, ইনি মিষ্টিটা খাইয়া অল্প একটু মিষ্টি ওই মাটিতে ফেলাই দিয়েছে। আচ্ছা ওই মিষ্টিটার থেকে কি আর মিষ্টি হবে? ওই মিষ্টি থেকে আর কোনো মিষ্টি তৈরি হবে? হবে না।
আসেন পাকা দান। এনাকে আমি একটা পাকা আম দিছি খাইতে, পাকা আম। আচ্ছা ইনি পাকা আমটা খাইয়া পাকা আমের ভিতরে থাকে কি? আইট বাড়া বেশি। আমাকে বরিশালে বাড়া খাওয়ায়, বুঝলেন? কোনো দেশে আটি, কোনো দেশে বিসি। তা এই বাড়াটা যদি মাটিতে ফালাই দেয় আম গাছ হবে কিনা? অতে আম হবে কিনা? আম আবার খাইবে, পাকা আম খাবে। আবার ওই বাড়াটারে মাটিতে ফালাবে, গাছ হবে, আম হবে, খাবে। আবার বাড়া মাটিতে ফালাবে, গাছ হবে, আম হবে, খাবে। এরকম কিয়ামত পর্যন্ত খাইতে পারবে না। হ্যাঁ, এইটা হলো পাকা দান। কাঁচা দান মিষ্টি খাইলেন, ফালাই দিলেন, অতে আর মিষ্টি তৈরি হবে না। পাকা দান আম খাইলেন, বাড়া ফালাইলেন, গাছ হবে, আবার আম হবে, আবার খাবেন। তাই মেয়েদের পিছনে যুবক ভাইরা কত টাকা খুয়াও, এমবির পিছনে কত টাকা খুয়াও, হ্যাঁ, মিনিটের পিছনে কত টাকা খুয়াও, এগুলো সব কাঁচা দান। কত বন্ধু বান্ধব দিয়ে রাস্তাঘাটে ঘুরে ফিরে কত টাকা খুয়াই ফেলাও, মুখ দিয়ে খাও, পিছন দিয়ে বাইর করিয়ে দাও, এগুলো কাঁচা দান। পাকা দান কোনটা? বলে গরিব দুঃখী এতিম মিসকিনদেরকে দান করা, মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, ভালো কাজের জন্য দান করা, হজ মাহফিলে দান করা। বলে কিয়ামত পর্যন্ত এগুলো থাকবে। এগুলো কি বলে? পাকা দান। বলে মাদ্রাসায় দান করছো, মাদ্রাসায় যে হুজুরের কাছে দান করছো, ও হুজুর মরে গেছে, ওই হুজুরের ছাত্র রয়েছে ওই মাদ্রাসায়, ওই ছাত্র পড়াবে, ওই ছাত্র পড়াই আবার হাফেজ তৈরি করবে। ওই ছাত্র মারা গেছে, ওই ছাত্রের ছাত্র থাকবে, ও হাফেজ বানাবে, ও মারা যাবে। এরকম কিয়ামত পর্যন্ত একজন আপনার একজন ছাত্র বানাইতে থাকবে, কোরআন তেলাওয়াত হইতে থাকবে কিয়ামত পর্যন্ত। বলে যতদিন আপনি কবরে থাকবেন ততদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে। আপনার আমল নামায় সদকা জারিয়ার সওয়াব পাকা দানের মতো যাইতেই থাকবে। মসজিদে দান করবেন, হাজার হাজার আলেমরা আসবে, হাজার হাজার মুসল্লিরা আসবে। আপনার 10 টাকার বিনিময়ে ওযুখানা তৈরি হয়েছে, আপনার 10 টাকার বিনিময়ে সিমেন্ট দিয়ে মসজিদের দেওয়াল হয়েছে, হাজার হাজার মানুষ আসবে। আমি কুয়াকাটার থেকে আসছি, আরও কত বড় বড়, 2 দিন পরে তো আর আমি আসবো না, হয়তো অন্য কোনো বড় বড় আল্লাহওয়ালাদেরকে আনবেন এই এলাকার ভিতরে। মসজিদে অজু করবে, নামাজ পড়বে। আল্লাহর ওলি যদি এই সেই মসজিদে নামাজ পড়ে আর অজু করে, বলে এই সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় যাইতে থাকবে। তাহলে একজন আল্লাহর ওলি কোনো এলাকায় প্রবেশ করলে আল্লাহ ওই এলাকা জুড়ে যত কবর আছে প্রতিটা কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করিয়ে দেয়। এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে এলাকার ভিতরে ঢুকানোর ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ, আমি তো আমার খাদেম সাহেব অসুস্থ, আমার ড্রাইভার হ্যাঁ আনি নেই, আমি গাড়ি লইয়ামু, কারণ আমি তো জানি রাস্তার খবর। ওই রাস্তা নেত্রকোনা পর্যন্ত গাড়ি যাবে, আর বেশি আর যাবে না। তো মাশাআল্লাহ ভালো রাস্তা হয়েছে, এখন অনেক উন্নত হয়েছে মোটামুটি। খালি হেন্ডে একটু রাস্তা মানে একটু বাকি আছে, এও ইনশাল্লাহ হয়ে যাবে। সুন্দর একটা পর্যটক আপনাদের এলাকায় হবে। তাহলে বাজান অনেক দূর দিয়ে কষ্ট করে আইছি, সুন্দর একটা কাহিনী আপনাকে শুনাবো নিয়েই তো করছি। কিন্তু এই যে কাঁচা দানার পাকা দানার জান্নাতে সবাই যাইতে চাইলেন, আমি যে ওয়াজ জানি, ইচ্ছে করলে আপনাকে কান্দাইতে কান্দাইতে হওয়াই ফেলাইতে রে, সে ওয়াজ আমি জানি না এমন কোনো কথা না, কিন্তু আমি কান্দাকাটির পক্ষে না, বুঝলেন? আপনি দান করবেন আপনার অন্তর থেকে। আর আপনার কান্দাইয়ে যদি আমার জোর করে দান বাইর করা লাগে, তাহলে ওটা দান হইতে পারে না। ঠিক আছে, ওইটা দান হইতে পারে না। আপনার দিল থেকে আপনি দিবেন মসজিদের জন্যে। আমি তো আর নিয়ে যাইতে আসি নাই, মসজিদের জন্যে, আল্লাহর ঘরের জন্যে। জানেন তো কাল কিয়ামতের ময়দানে তামাম দুনিয়া তামা হয়ে যাবে, তামাম দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে, কিন্তু মসজিদ আর মাদ্রাসা এগুলো কিন্তু লন্ডভন্ড হবে না। ওই মসজিদের 5টা টাকাও যদি আপনার থেকে দেখো, ওই দিন ওই মসজিদ কথা বলবে আল্লাহর সাথে, আল্লাহ এই মানুষটার 5টা টাকা আমি এই মসজিদের কাজে লাগছে, এই মানুষটাকে জান্নাতে না নিয়ে আমি যাইতে পারবো না।